অল বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে সেখানে নাটোরের চামড়া নাই। আমি চামড়া কাজ করি, আমার বাপেরাও এই চামড়া কাজই করেছে, আমি এই চামড়া কাজই করি, এরপরেই নির্ভর আমার সব কিছু। আমার বয়স এখন 85 বছর। আমার জন্মের পর থেকে আমি দেখে এসেছি যে আমার বাপেরা এই কাজই করে। আমার জীবনে আমি 4.5 কেজি চাল কিনেছি, বললে বিশ্বাস করবে এখন? হ্যাঁ, না, কেউ বিশ্বাস করবে না যে এই লোক এই দামে চাল কিনতে পারে। একদম সরাসরি বাজার থেকে বিকেলে দেয়, আমি কিনে আনিছি। নাটোরে যেই চামড়া তৈরি হয় এটা বাংলাদেশ সব জেলাই জানে যে নাটোর চরকমঘাটি চামড়া তৈরি হয়। অল বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে সেখানে নাটোরের চামড়া নাই, কারণ যেখানে ঢোলের দোকান আছে, যে জেলায় আছে সেই জেলায় 2 দোকান যায়, সেগুলো আমাদের চামড়া অন্য কোথাও যায় না বাংলাদেশেই। আমরা কাঁচা চামড়া কিনে আনে ওইটাকে সাইজ করে কাটে, তারপরে ধরেন এটা পানি দিয়ে ধোয়ার পরে এটা চুন দিই, পাথর চুন দেওয়ার পরে ওটাকে পশম ফেলানো হয়, তারপরে মাংস চাঁচা হয়, তারপরে খুঁটা মারা হয়, মারে ওটা শুকানো হয়। তাই একটা চামড়াতে ধরেন মোটামুটি 15 দিন পচেতে লাগিয়ে দেয়। এই চামড়া তৈরি করতে গেলে এইভাবেই এই পচেতেই শুকাইতে হয়, এইভাবেই, অন্য কোনো থিওরিটি নেই। আমার বাপেরা এইভাবেই করছে, আমরা ওইভাবেই করি। আমার এখানে অন্য কোনো পশুর চামড়া নেই, শুধু কাজ হয় গরুর চামড়া আর হচ্ছে খাসি বরকির চামড়া, অন্য কোনো চামড়ার কাজ হয় না এখানে। না, এটা গরুর কাজটা হচ্ছে এই যে ঢোলের বা খোলের বেল্টের জন্যে, ওটা 700 থেকে ধরে 2000 টাকা পর্যন্ত দাম হয়। ওটা চামড়া, কাঁচা চামড়ার দামের উপরে নির্ভর করে। ধরেন তৈরি মজুরি দিয়ে আমার 500-600 টাকা লাভ থাকে ওটাতে। আর যেরকম খাসি বরকি ওটাও ওই রকম। এটা আপাতত এই টাইমে 20 টাকার থেকে আরম্ভ করে 80 টাকা পর্যন্ত দাম। আমার এটা খরচ সহ যেটা পড়ে সেটাই, সেই দাম হলে আমরা বিক্রি করি, আর নাহলে করতে পারবো না। না, সবচেয়ে বেশি লাগে খাসি বরকির চামড়াটাই। বেল্টের চামড়ার কাজটা কম লাগে, আর বেশি লাগে সবচেয়ে খাসি বরকির মধ্যে, কারণ ওইটা ড্রাম, ছাই ড্রাম, ডুগি, তবলা যেটাই করেন এই সাদা চামড়ার উপরে নির্ভর, এটার উপরে, তাতে এটা বেশি লাগে। চামড়ার কোনো ওটা বয়স্ক আর কম বেশি কোনো প্রশ্ন নেই। চামড়াই একটাই জিনিস, মোটা আর পাতলা। ওই সিস্টেমে বাপের দেখেই তো আমরা শিখেছি, বা আমরা ওই থিওরিটিতেই কাজ করি। আমার অন্য কোনো অস্ত্র লাগে না, অন্য কোনো থিওরিটি নেই। বৃষ্টি যখন আসে তখন সেদিনকে বন্ধ, এটা তো রোদ দিলে সেটা শুকানো যাবে না। ভিজলে ক্ষতি হবে কেন, শুকানো। এখন আমি খুঁটা মারলাম, এখন পানি এসে গেল, আমি পরে খুনি ওইটা তুলে আবার হাউজে দিয়ে দিব, চুনের ভিতরে দিয়ে দিব, আবার পরের দিন রোদ বেরোলে আবার ওইটা খুঁটে পড়ব। খাটনি বেশি, কিন্তু না, নষ্ট হয়ে যাবে না, কারণ ওইটা তুলে সঙ্গে সঙ্গে আবার চুনের পানিতেই দিতে হবে। অনেক টাইমে দেখা যায় যে হ্যাঁ 7 দিন 10 দিন লাগিয়ে আছে, তাহলে কিন্তু ওই মালটা ফেলে দিতে হয়, একদম কোনো কাজেই লাগবে না। পানিতে থাকারও তো একটা সীমাবদ্ধ আছে, সীমা পার হয়ে গেলে কিন্তু এটা কাজে আর লাগবে না। যদিও কেউ শুকাইতে পারে বা শুকায়, ওইটা দিয়ে কাজ করতে গেলে পরে ছিঁড়ে দেবে, কারণ এটা ঠিক টাইম বাই টাইমই কাজ করলে সেই মালটা টাইট থাকে। খারাপ মাল হলে ওইটা তো আমরা নিয়ে যাবো, দিবই না কোথাও, আমরা নিজেরই ফেলা দিই, কারণ ওইটা তৈরি করলে তো আমার কারিগরেরই দুর্নাম হয়ে যাবে যে ওনার মাল পচা, কাজ করা যায় না, তাহলে তো আমার খরিদ্দার ঠিক থাকবে না। এটা নিজের ভিতরেই কথা যে যত আমি টাইট মাল তৈরি করতে পারবো, একজন কাজ করলে আরেকজনে বলবে যে না আমাদের মালটা ভালো, ওইভাবেই খরিদ্দার হয়। তবে আসল কথা কি জানেন, চামড়ার যেই খরচাটা হয় সেই হিসাবে আমার লাভের সংখ্যাটা কিন্তু ঠিক থাকে না। এখন লাভের সংখ্যাটা কমে গেছে, আমার খরচের সংখ্যা বেড়ে গেছে কিন্তু লাভের সংখ্যা কমে গেছে। যেরকম 3 মাসের ভিতরে কোনো মাল আমার বাড়ি থেকে বাহির হয় নাই, কোনো পার্টি আসে নেই, কেউ মোবাইল করে কয়নি যে আমাকে 10টা মাল দাও, কথা নিউজ আসেনি।
হ্যাঁ, আমার পরিবার এর উপরে নির্ভর। আমরা কোনো চাকরি বাকরি কোনো কাজ পাট কাটা কাজ বা অন্য কাজ কোনো কাজই করতে দেয় না। সম্পূর্ণ আমার এটার উপরে নির্ভর। আমার বাপের আমলে তো ধরেন গরিব ছিল। এখন আমি ধরেন এই পর্যন্ত এসে এই যে যা দেখেছেন বাড়ি, এটা আমি নিজে কিনে বাড়ি ঘর এই পর্যন্ত করেছি।